নমস্কার, আপনারা কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ডিমের রেসিপি। আলু দিয়ে সবাই ডিম নিয়ে ঝোল খায়, কিন্তু এটার নাম হলো ছাড়া ডিম। এটা কিন্তু আমার এক মাসি জাগিরোড থাকেন, ওনার রেসিপি কিছুটা আমি মডিফাই করেছি। এর জন্য লাগছে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন একসাথে বেটে নিয়েছি, আর লাগছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কড়াইতে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এখন টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা ভাজাতে দিয়ে দিলাম। এই ডিমটা রান্না করতে শুধু মশলার মধ্যে হলুদ আর লঙ্কা লাগবে, আর কিছু লাগবে না। মশলাটা কিন্তু কষে গেছে, এখন আমি ঝোলের জন্য অল্প অল্প জল দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তারপর এক এক করে ডিম দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এখন আমি আস্তের উপরে ডিমটা ছেড়ে দেব। ডিমটা ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন আস্তের উপর এটা ছেড়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা ডিম দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন যেন ডিমটি সিদ্ধ হয়ে যায়। চলুন ঢাকনাটি খুলে দেখি। দেখুন ডিমের এক সাইড কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন একদম আলতো হাতে উল্টে দিবেন। নামানোর সময় হয়ে গেছে, এখন ধনেপাতাগুলো ছিটিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু রান্না হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু একদম ঝোল থাকবে না, শুধু তেল মশলা এটাই থাকবে, একটু রিচ হয়। মাঝে সাঝে একদিন খাওয়া গেলে যেতেই পারে, কোনো ব্যাপার নয়।